এখন আমি কি করব ভাই? কেন সঞ্জিতা? তুমি কি জানো না তুমি এই ভাই হয়ে এই কাজটা করতে পারলা? এর জন্য তো বাজারে আসছি আমি। তুমি বাজারে গেলে কি সব হয়ে যাবে সমাধান? বাজারে যাই কি হবে? সমাধান হবে না, ডাক্তার আছে না? ডাক্তার দেখাবা তুমি? হ্যাঁ। না, আমি তো চাই না ডাক্তার দেখাতে। যেহেতু সমস্যাটা আমি করছি, অবশ্যই ডাক্তার দেখাইতে হবে। তার জন্য তো ক্ষতিটা আমারই হবে, তোমার তো আর হবে না। আরে কিচ্ছু হবে না, ব্যথার ট্যাবলেট খেলে সব ঠিক হয়ে যাবে। আমি চাই না ডাক্তার দেখাতে, তুমি চলে আসো বাজার থেকে। না, এখন যেতে পারবো না। তুমি আসবা? দেখো সঞ্জিতা, পাগলামি করো না। পাগলামি তুমি করছো, আর এখন আমি করলে সমস্যা কোথায়? না, ভুলবশত হয়ে গেছে, এখন কি আচ্ছা, করবো বলো? আমিও নয় ভুল করে পাগলামি করতেছি। চলে আসো। না, আসবো তো, ওষুধটা নিয়ে আসি না। আমি ওষুধ খাবো না। কেন, কি হয়েছে তোমার? তুমি জানো না আমার কি হয়েছে? যাবার হয়েছেই তো, এখন রাগ করার কি আছে? রাগ আমি করি নাই। আসলে ওটা তো আমার কপালে ছিল, রাগ করে কি করবো? কেন, ভাল লাগে নাই? ভালো লাগলেও এখন তো মানে ওর তখন তো আবেগে কাজ করছে, এখন তো বিবেক খাটাইতাছি। যাই হোক, সমস্যা কি, ভাই আর বোনই তো আমরা, সমস্যা নাই তো। সমস্যা নাই, আবার অনেক কিছু সমস্যা হয়ে যাচ্ছে। তুমি সমস্যা না করলে আর কোনো সমস্যাই হবো না। তো এভাবে কি? তোরে তো এখন ভাই বলতে লজ্জা লাগতেছে, তো যাই হোক, তুই আয় বাড়ি। তখন তোর ইচ্ছাই হয়েছে, এখন আমার ইচ্ছাই হবে। কি রে, তোর মাথা কি গেছে নাকি? মাথা তো যাইতেই পারে, তুই ভাই হয়ে এই কাজ করলি, আমার মাথা কি এখনো ঠিক রইছে? আর শোন না, হঠাৎ মাথায় সমস্যা হয়েছিল তো। তোর মাথার সমস্যা হতে পারে, আর আমার মাথার সমস্যা হইব না, এটা কোনো মানে কথা? তুই আয়। কি হয়েছে তোর? তুই আয়, যা হবে দেখবি তো। না, যেতে চাইছিলাম বাড়িতে, এখন যাব না। তোর মাথায় সমস্যা হয়েছে, বুঝতে পারছি। তাহলে আমারই যাইতে হইব তোর কাছে। আবার এই পাগলামি শুরু করিস না। পাগলামি দেখছিস কি? শোন সঞ্চিতা, বল। আসলেই তোর ভাই না আমি। হ্যাঁ। যেটা আমাদের মাঝে হয়েছে তো হয়েছেই, এটা মন থেকে মুছে ফেল। আর শোন, আমি বাজারে আসতেছি, তোর ট্যাবলেট, ব্যথার ট্যাবলেট, মেডিসিন নিতে আসছি, বুঝছিস? আর এগুলো নিয়ে কাউকে কিছু বলার দরকার নেই, তুই তোর মতো চল। এ তুই চুপ থাক, আমার মতো আমি চলবো মানে? আর এটা কি মুসার জিনিস? মুসার মুসার কাজ করছো যে আমি মুছে ফেলাবো? কি এমন হয়েছে বল, কিছু শোন, হয়েছে নাকি? মানে কাপড়ে কালি লাগলো তো রে, সাবান দিলে উইটটা যা। তুই আমার এমন কালি দিছিস যে সারাদিন মানে সাবান দিলেন তোর উঠবো না। এইটা তো তোর মাঝে আর আমার মাঝেই আছে, এইটা নিয়ে তো হামারি করার তো কিছু নাই। তুই তো ছেলে মানুষ, তোর কাছে তো আহামরি করার কিচ্ছু না, আমার তো আহামরি করার বহুত কিছু রে। আচ্ছা শোন, মানুষের সম্পর্ক করে এগুলার জন্যই, প্রেম করে এগুলার জন্যই। তো আমি তোর ভাই, ঠিক আছে, এখন বাইরে তো আর সম্পর্ক করতে হবে না। আমরা দুই ভাই বোনেই যা ইচ্ছা তাই করবো, যখন খুশি তখন ঘুরতে যাবো, বেড়াতে যাবো, এগুলো নিয়ে তো আর সমস্যা হবে না এগুলা তখন। তো আর ফ্যামিলি মানবে না। ফ্যামিলি কারে তুই কিছু জানবে, তুই যে কিছু না বলিস। তো আমাদের কি ভবিষ্যতে কি মানে সারাটা জীবন কি এভাবেই যাবে লুকিয়ে লুকিয়ে? আরে ভবিষ্যতের কি আছে এই জায়গায়? ভবিষ্যতে তোরও বিয়ে হবে, আমিও বিয়ে করবো, সংসার হবে। এখন তো আমাদের যেটা দরকার সেটা আমরা কাজ করতেছি। এটা কি হলো? একটু চিন্তা করে দেখ, এরকম সৌভাগ্য কই যেন কপালে জুটে, বুঝছিস? এরকম সৌভাগ্য কারো কপালে জুটে না। না, তোর সাথে আমার, এরকম যে দুর্ভাগ্য তোর সাথে আমার আমার একটা কপালে মিল আসলে হয়ে, আমি কখনো ভাবিও নাই। তোর সাথে আমার একটা মিল হয়ে গেছে, সেই মিল পর্যন্তই থাক। এগুলা সিন্ডিকেট করে আর সমস্যা করিস না। তোর যখন যা লাগবে আমারও বলবি, আর আমার যখন যা লাগবে আমি তোরে বলবো। আমি তোরে তো কিছুই দিব না আর। আমি এখন তোর থেকে খালি নিব। এইভাবে তুই ভাই বোন চলবো, বুঝছিস? বুঝলাম তো। তুই যে এই কাজটা করবি আমি তো বুঝলাম। আর তুই এখন এই কাজ নিয়ে পড়ে রয়েছিস। আচ্ছা, তুই মনটা আয় না। চাঙ্গা, মনটা চাঙ্গা কর। চাঙ্গা করবো, তুই আয়। এখন গেলে কোন বিপদে ফেলাবি বলা যায় না আরে তোর। মনটা চাঙ্গাই উড়াবো। না, তোর মনটার সমস্যা আছে, তুই তুই এখন যদি গেলে না বিপদে আসস ফেলাবি তাহলে আমার। কিন্তু আমি আমার নিজেকে ক্ষতি করে দিব। অযথা পাগলামি করিস না তো। আমার এখন তোর দরকার, মানে আমার পাশে তোর দরকার। আসবি? আর আমি তো তোর পাশেই আছি, তোর কাছেই তো আছি, কিন্তু এখন শোন, যে একটু একটা অন্যায় তোর সাথে আমার হয়ে গেছে। আমি তো এটা মেনেই নিছি। না, তুই আমি একটা মানিস নাই। অন্যায় না করব? না না, তুই যদি মেনে নিতি তাহলে এখন ফোন দিয়ে এই ধরনের কথা বলতি না। আমার আগে, এখন একটা অন্যায় করতে ইচ্ছা হইতাছে, তাহলে তোর করে মানে তোর উচিত না আমার এটা পূরণ আচ্ছা, করা? তোর যেটা ইচ্ছা যেহেতু হইতেছে, এখন যেহেতু একটু অগরত ঘটে গেছে, একটু পরে যাইতেছি, আর এখন তোর সামনে গেলে আমার লজ্জা ফিল হইতেছে, বুঝছিস? রাতে তো দেখা হবেই, রাতে তো একসাথে থাকবো। তখন লজ্জা করবে না তোর? আরে একটু ফ্রি হইতে দে না, রিল্যাক্স করতে দে না। এখন তো তোর সাথে কথা বলতে আমার কিরম নাই লাগতেছে। ও, এখন তো লাগবেই, কারণ এখন তোর প্রয়োজন শেষ না। বেয়াদবি করতে তোর
খুবই ভালো লাগে তোর কাছে। তোর সাথে দুষ্টামি করবো নাকি অন্য কারোর সাথে করবো? অন্য কারোর সাথেই করতি, আমার ভালো হইতো। অন্য কারোর সাথে করলে কি এখন আর ইলেক্সে বাজারে বসে বসে চা খাইতে পারি? এর লাগে তো একটু শিক্ষাও হইতি। কেন শিক্ষা করতে যাবো? মানে তুইও তুই একটা যে মেয়ে আমার সাথে সংসার। এরকম বিয়াদবি করতেছিস, তুই তো আর শিক্ষা হইতেছিস না, তুই বরং আরো বেশি বিয়াদবি হয়ে যাচ্ছিস। এই শোন, তোর বল। কাছে যাবো না কার কাছে যাবো? অন্য কারো কাছে গেলে তো মায়ের ঠায়ের যা যা সব খাইতাম শোন, এখন। তুই একবার মার খাইলেন তোরে, তুই মানুষের মতো আমার মানুষও ইচ্ছা বাবাইতি। আমার ইচ্ছা তো নাই মানুষের কাছে যাই মারি খাওয়ার জন্য। যেহেতু তুই আছিস তাহলে তো আমার কোনো সমস্যা তাহলে নাই। তুই আয়, আমি যখন ডাকতেছি আয় না, আমি একটু তোরে মারি না, দিলাম। এখন বিষয় হচ্ছে যেহেতু আমাদের মাঝে অনেক কিছু ঘটে গেছে, অনেক রাগ অভিমান চলতেছে, এখন তোর অনেক গেলে একটা সিন্ডিকেট হবে, সমস্যা হবে। আর তোর মাথার তো যে তার ছিঁড়া, কখন যে চিল্লাচিল্লি করে মানুষজন জড়ো করে ফেলাবি, কোন ফাঁকে কথাগুলো সব বইলা দিছস, তখন ইজ্জত নিয়ে টানাটানি বাড়বে, বলে ভাই বোনের তুই যদি সম্পর্ক না দেবো কিরকম। আসিস না, দেখিস আমি নিয়ে লোকজন রে বইলা দিমু। আর তোর ওই সমস্যা এটা তুই আমি খুব, আমার সাথে এরকম বিয়াদবি করতেছিস না, আমি বইলা দিমু। তোর ওই সমস্যা এটা খুব ভালোভাবে আমি জানি। তাহলে তোর আসতে সাহস নাই কেন? তোর সমস্যা কি? আরে ভাই, তুই বুঝতেছিস না, তোর আমি বুঝাইতে পারতেছি না। তোর কাছ থেকে আসলাম প্রায় 10 মিনিট আগে, এই শোন না, এখন দেখ। বাজারে আসছি রোদ্রে, রোদ্রে বাজারে আসছি, আবার রোদে একটু জোরে রিল্যাক্স করি, শরীরটা ঠান্ডা হোক তারপর বাড়িতে যাই। এই শোন না, দেখ আমি সারাদিন ধরে এমনি তো কিছু খাইনি কে, আমি তোর হাতের কেন কিছু তোর, খাইমু। তোরা খাওয়াইলাম না? আরে ওই খাওয়াই কি আর থাকে এখনো? শুন না, জানোস তো কারেন্ট ছিল না, কি কষ্ট হয়েছে এটা তো তুই তো বুঝতেছিস, তোর নিজেরও তো কষ্ট হয়েছে, তুই বুঝতেছিস তাহলে না? বুঝতেছিস না আমার খিদা লাগছে, ওই এত কষ্ট করছি, এত পরিশ্রম করছি, এটা কি এখনো পেটে ভাত আচ্ছা, তোর থাকে? নাকি কলা রুটি আর ওই যে তোর ব্লেন্ডার নিয়ে যাইতেছি, ব্লেন্ডার নিয়ে যাইতেছি। আচ্ছা ঠিক আছে, চালু হয় কিন্তু। আরে এখন শুন, চালু যাব, একটু সময় দে আমারে একটু। আর দেখ, ভালোভাবে একটা কথা বলতেছি, আমাদের যে এগুলা হলো, তো তুই কি তুই করবা বা? যদি মানে তুই যদি চাস তাহলে এগুলো একটা ব্যবস্থা করা যায় কিন্তু। কি ব্যবস্থা করুম? তুই কি বুঝোস না কিছু? আচ্ছা, তোর ব্যবস্থা করার কারণে তো আমি বাজারে আসছি ডাক্তার আর আমি এখানে। সেটার কথা বলতেছি না, তাহলে কোনটা? মানে তোর আর আমার ভালোর জন্য। তুই একটু চিন্তা করে দেখ। আচ্ছা তুই তুই বল, আমারে ভাল লাগে না তোর? তুই যেটা বলতেছিস আমি বুঝতেছি, এটা ভাই বোনের মাঝে কখনোই হয় না। এইটা হইতে পারলে ওইটা হবে না কেন? দেখ, এটা তো গোপন বিষয়, সিক্রেট বিষয়, তুই কেন বারবার বুঝা পাগলামি শুরু করে দিলি? গোপন আর এটা মানুষ দেখারই আর কি এই আছে? শোন, তোর বাপ আর আমার বাপ কিন্তু ভাই, এটা মনে রাখিস। তো কি হয়েছে? তো সেই হিসেবে তুই আমার চাচাতো বোন, তো সমস্যা আমি তোর কি? যেটা বোন। হয় না? কথাটাকে শোন না, একই রক্ত না, হ্যাঁ। এগুলা হয় না ভাই বোনের মধ্যে। আর এখন যেটা হইতেছে আর যেটা চলতেছে এটা চলুক না, এটা আমার উপকার হইতেছে, তোর উপকার হইতেছে, সমস্যা তো নাই। তোর উপকার হতে পারে কিন্তু আমার হচ্ছে না। কেন হবে না তোর? হচ্ছে আচ্ছা, তুই না। সুবিধা ভোগ করতেছিস না? করতেছি কিন্তু আমার তো সম্পূর্ণটা আমি সুবিধা ভোগ করতে পারতেছি না। কেন ভাল লাগে নাই তোর? ভালো লাগতেই পারে আচ্ছা, স্বাভাবিক। যদি ভালো লাগে থাকে তাহলে সমস্যাটা কোথায়? এই যে এখন তোকে পাশে পাচ্ছি না। আর আমি সবসময় তো বাড়িতেই থাকি। তুই কই বাড়িতে থাকিস? কই বাড়িতে থাকি মানে, একটু আগে তো তোর সাথে ছিলাম, 10 মিনিট একটু বারো আগে তো মিনিট তুই আগে ছিলি অন্য কাজের জন্য। তোর সাথেই তো ছিলাম হ্যাঁ নাকি? ছিলি তো, তোর দরকারি তুই ছিলি। আমার কাজ শেষ, আসে পড়ছি, এখন তোর প্রয়োজন এখন যে। আমার প্রয়োজন পড়ছে না, তুই আচ্ছা আমি চলে আয়। আচ্ছা আমি যাইতেছি তো, তুই এমন ভাবে সিন্ডিকেট ভাবে কথা বলিস না, তোর কথাগুলো শুনলে কেমন জানি লাগে এখন। তোমার কেমন এই জানি দশ লাগবে। বারো মিনিট আগে তোর এখান থেকে আসলাম, আর এখন এটা বাড়ি ডাকতেছি, রোদের ভিতরে 10 মিনিট হাইটাইতে জানিস কি কষ্টটা হয়েছে? তোমার একাই কষ্ট ও হয়। তুমি তো ঠিক আম গাছতলা কিন্তু বসে বসে নাম খাইতেছো। আমি বইসা রইছি না, আমি শুয়ে রইছি। হুম, কাকা কই? আমি জানি না, তুই জানোস? চাচি কই? তাও জানি না। তোর ওই সময়গুলো ওই জায়গায় আসতে বসলো কি এইভাবে, বুঝতেছিস না? কেন? এই শোন, ভুলটা কিন্তু তোরা আছো, তোর ভুল আছে বিধে কিন্তু এত কিছু হয়ে গেছে, বুঝছিস? আমি কি জানি যে আমার ওই সামান্য ওটুকুর জন্য তুই মানে ভুল তোমার ধরবি? এত দরকার কি আমার খোঁচানো? হ্যাঁ, আমি ভাল লাগছে খুঁজাতেই না? পারি, আমি ফাজলিমি করতেই পারি তোর লগে। নিজের দোষটা কখনো তুমি নিজে গাড়ি নিবা না, এটা তো আগে থেকে শুরু করে দিছো। এখন কিছু হয়ে গেছে, এখন মানে একটা অপশন পাইছে, এখন এটা নিয়ে মুছামুছি করবো, জ্বালানোর আর জায়গা পাইতেছিল না। করবো না? আমি তোর তোর সাথে ফাজলিমি করতেই পারি, তুই এটা মানে একবারে ইয়া করে লইছিস। শোন, তুই একটা বিষয় চিন্তা কর, তুইও কলেজে পড়িস, আমিও কলেজে পড়ি, হ্যাঁ, তোরও এখনও ঠিকমতো বিয়ে শাদি দিচ্ছে না, আমিও বিয়ে শাদি করতেছি না। তাহলে শোন, আমাদের দুজনের প্রয়োজন যদি আমরা দুজনের কথা বলে যদি মিটাইতে পারি,
তাহলে তো আর সমস্যা নাই। না, সমস্যা নাই, সেটা আমি বুঝি, কিন্তু এর পাশেও মানে একটা জিনিস কি জানোস, এরকম করে যদি চলতেই থাকে, মানে হয়তো বা এখন না হোক বা কয়েক মাস পর বা কতদিন পর হয়তো বা বড় কোনো একটা দুর্ঘটনা ঘটে গেল। আমি কি তোর মতো কাঁচা নাকি রে? তুই জানিস সব কিছু। সব জানি। শুন, তোর এইগুলা চিন্তা করতে হইব না। তোর যখন যে অবস্থায় আমি দেখা করতে কমু, যখন যা যা করতে কমু, তুই আমার প্রত্যেকটা কমেন্ট, প্রত্যেকটা কথা মানে, প্রত্যেকটা অনুরোধ মানে চলবি। তাহলে তোর কোনো সমস্যা হবে না, তোর কোনো প্রবলেম হবে না, বুঝছিস? আর নিজে পাকনামি করতে যাইবি, এই, তাহলে ভান্ডা দাঁড়া, পড়ে যাবি। দাঁড়া, এনতে একটা কথা আছে। তুই তো অবিবাহিত ছেলে, তুই কিভাবে এগুলা জানিস? তো তুইও তো অবিবাহিত, তা তুই কেমনে কথাটা ব্যারিকেড দিলি? তুই কিভাবে বুঝিস? তাও তো একটা কথা। নিজেরে খুব চালাক মনে করিস আয় না। দেখ, শোন, তুই কথা ঘুরাইবি না। আমি কথা ঘুরাইতেছি না। না, তুই ঘুরাইতাছিস। আমি জানতেই পারি স্বাভাবিক, এরকম আমার চোখের সামনে তুই তো ছেলে মানুষ, আমি একটা মেয়ের মানুষ, মানে একটাকে 10টা মেয়ে মানুষের মধ্যে যাই যদি বসি, এগুলা কথা হয়, এগুলো আলোচনা হয়, আমি এগুলা জানি। তুই তো ছেলে মানুষ, তুই তো মেয়ে ঘরের মধ্যে যাই বসতে পারিস না। আর মেয়েরা তোরে দেখলে তো এগুলা কথা বলবেও না, তাহলে তুই কিভাবে জানিস? তোর মতো আমিও 10টা বন্ধু বান্ধব নিয়ে বসি, এর মধ্যে বিবাহিত অবিবাহিত বন্ধু বান্ধব থাকে, ওদের মুখ থেকে অনেক কথা শুনছি। সেম টু সেম। ও, আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। যাই গোসল টোসল করে রান্না বান্না করতে যা, কাজ কর গা। আমি কল চাপতে পারবো না, আমার ঠেকা পড়ে নাই। তোর কোনটা মনে হয় আমি অন চাইপা দিব। তোরে তো আমি এর জন্য আসতে কইতাছি, তুই কাজ কর, কাজ কর, যা। দেখ, আজ আমি যা। আজকে কোনো কাজই ব্যথা করতে কমছে? পারবো না। তুই আমার কি ওষুধ খাওয়াইছস? না, তুই বল না। পুরা মাথা ধইরা যাইতাছে কিন্তু। মাথা ধরে যাইতেছে। নিয়ে আসতেছি, একটু সময় দে। এই যে আমার এক ফ্রেন্ড তোর এসে। আর সময় দিবারই আমার কোনো ইচ্ছাই লাগতেছে না, জানোস? কি জানবো? তোর সময় দিতে ইচ্ছা করতেছে না। কেন? আমার কেমন জানি মনে হয় তুই দূরে থাকলেন, তোর আমার কাছে মনে হয় কি জানি নাই। এটা কি আজকে থেকে না আগের থেকে? আরে না, আজকে থেকে যে তুই চলে গেলি না, এরপর থেকে আমার কাছে কি জানি শূন্য শূন্য লাগতেছে। এটা তোর মায়ের অভাব লাগতেছে। ওই যে ভালো একটা কথা কইলাম, আমি তাই তুই চাচ্ছিলাম বিয়াদবি কি করিস। জানিস, যে তোর সাথে যেটা হইলো, তোর সামনে আর মুখে দেখাবো না, তোর সাথে আর কথা বলবো না। এখন তো আমি তো তোরে ছাড়া থাকতে পারি না, তুই মুখ দেখাবি তো দূরস্থান, আমি তো তোরে ছাড়াই এত থাকতে পারি অস্থির না। হওয়া যাইব না। কাজের সময় কাজ, কথার সময় কথা, ঠিক আছে? অস্থির বানাইছো, আর অস্থির হইতে পারুম না, এটা কোনো কথা? এত সিরিয়াস হইতে হবে না তোমার। আমার মনে হয় কখন জানি তুমি আমারে পাগলই বানাও। আমি তোরে কিসের জন্য? কি কি রে, তোর সাথে আমার চুক্তি আছিল কি? তুই কইতেছিস কি? আমি জানি না, আমও তো ঠিক আছে, আমও তো আমি উল্টো তোরে তোর বুঝাই। কথায় তো আচ্ছা, আমি। আমি তোরে বুঝাইতেছি যে যেটা আমাদের মাঝে আজকে হলো একটু আগে, সেটা দুজনের প্রয়োজন ছিল, বিদায় হইছে। তোর এই, দরকার ছিল। সেটা তো আমি শুন, তোরও বুঝছি। দরকার ছিল, আমারও দরকার ছিল, এই কাজটা করার জন্য এই কাজটা আমরা করছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যতদিন আমাদের মানে একটা হিললে না হবো, ততদিন এই কাজগুলা করবো। এইখানে ভালো লাগা ভালোবাসা কোনো প্রশ্নই তো ওঠে না। তুই তো এই, ওই সেটা ইঙ্গিতে কথা বলতেছিস, তোর সেটা লক্ষণ তো তো ভালো না। আরে ভাই চুপ থাক না রে ভাই, তো দম আটকাই না। শোন, আমি তো সেটাই বলতেছি যে এই কাজটা করার পর থেকে ভালো লাগা, খালি খালি মনে হওয়া, আচ্ছা মনের মধ্যে এরকম একটা ফিল আসে কেন? তুই এর আগে করিস নি কারোর সাথে? তোর মতো নাকি? তুই আমার জানিস না মতো? আমি তোর বোন, আমি কেমন, আমি তো এই রুমে জায়গায় তো থেকে দিই। সন্দেহটা লাগতেছে যে তুই আমার বোন। তোর মতো হইতে পারি না, তুই যেমন। না, তা বলিস নাই। কি যে মাঝে মাঝে বলিস না। আমি কখন জানি দিস বালা তোরে ছাড়া বাঁচুম না। এই যে আবার শুরু করে দিস ইমোশনাল কথা। চুপ। ভালো লাগে না জানিস, আগে তোর আমার দেখতে ইচ্ছা করে নাই, কিন্তু এই যে আজকের পর থেকে, আজ যে 10 মিনিট আগের থেকে, মানে তোর প্রতি যা মানে এতটা পরিমাণের ভালো লাগা, আমি বুঝতে পারতেছি না যে যে ব্যক্তির আমি দেখতেই পারি না, দেখলে আমার রাগ উঠটা যা, আর কথায় কথায় ঝগড়া বাজে, আর তার ছাড়া এখন আমার ভালো লাগে না। এটা আল্লাহ তালার ইশারা, বুঝছিস? অতিরিক্ত অবহেলা করছিস না, আমি অতিরিক্ত ভক্ত কর। আর এই বাইরে তোর কি উপকার, ওইটা তুই চিন্তা কর, যে তোর সাথে আমার কি একটা উপকার করলাম তোরা আমি। তুই উপকার করলি না কি করলি সেটা, এই এই জিনিসটা আমার জীবনের কি কালি যদি হয়ে দাঁড়ায়, এই শোন। নাকি আমার জীবনটাই খায়া দেয়, হ্যাঁ, কেমনে কইমু? সমস্যা হবো। তুই যে ফোনে যে এবার চিলাই চিলাই কথা বলতেছিস না, তুই আশেপাশের লোকজন শোনে না, তাহলে সমস্যা তো তোর হবেই 100%। এ দেখ, তুই তো জানিসই আমি মানে চুপি চুপি করে কথা বলতে পারি না। তুই কথায় কথায় এগুলো জিজ্ঞেস করিস কেন আমারে? তুই এক কাজ কর, সে ভালো করে বাজারে আসছি, চিনি নিয়ে যাইতেছি, আতে তুল নিয়ে যাচ্ছি, গাছ থেকে আম আছে, আম পার, আম পাইরে ভর্তা কর, শরীরটাও ভালো লাগবে।
আর দেখ তুই আমার এই অবস্থায় গাছে উঠতে কইতেছিস কে, তুই আইসা বাইরা দে। আমি তো বাজার থেকে চিনি নিয়ে যাইতেছি, চিনি আচ্ছা, নিয়ে যাবো না আমি চিনি আমি নিয়ে আসার পরে আমি পাইরিস। তোর সাথে তোর সামনে দাঁড়াই দিতে আমার লজ্জা লাগবে, এই কারণে তো চিন্তা করতেছি বুঝছিস, একটু রিল্যাক্স করতে দে, একটু সময় দে তোরে বোঝার মতো। তুই তা না কইরে কি শুরু কইরা দিলি যে তুই আমার সাথে। তখন বলবার পাইতাছি না যে, তখন বললেই তো হইতো যে দেখ একটু সময় নেই বা এটা হবে না ওইটা হবে না, তা না নিয়ে মানে ধর মুরগি করছো বা সেরকম করলা, আর তুমি এখন কি আমার কাছে সময় চাচ্ছ? আমি ভাবলাম যে তোর সাথে যে কাজটা হয়েছে এর জন্য তুই আমার সাথে রাগারাগি করবি, তুই এমন ভাবে রোমান্টিক ভাবে কথা না, ওই বলতেছিস। যে তুই বুঝালি যে না, তোর কথাটা আসলে বুঝলাম যে আসলে জিনিসটা তুই বলছস, ঠিকই বলছস যে আমাদের যতদিন বিয়ে না হচ্ছে এগুলা মানে আমাদের কাজটা আমরা দুজনে করে যাইব। তবে এর মধ্যে যদি ভালোবাসা হয় তাহলে যে কি করবো না, আমি ভাবতে পারতাছি এই না। চিন্তা মাথাতে কখনো আনিস না। চাচাতো বোন যারা, চাচাতো বোন চাচাতো বোনের মতোই থাক, আর আমি তো যেটা ভাই এরকমই থাক, এর বেশি কিছু না, এর মাঝে যেগুলো হবে এগুলো বোনাস। না, সেটাই আমি তো ভাবতেছি, তুই বুঝোস না কেন? যদি এরকম কখনো হয় তাহলে তো আমি বাঁচবো না রে। আর এটা হবেই না তো, এটা তো যদি হয়ে যায়, যেমন এই যে এটা হয়ে গেল, ওইটাও হয়ে যেতে পারে তো। আমি যে তোরে বলছিলাম যে হুটহাট করে আমার ঘরে তুই আসিস না, তুই হুটহাট করে ঘরে আসছস আর তুই দেখতেই তো আসছস, আমি ভিডিও দেখতেছিলাম, তো তুই আচ্ছা, তুই দরজা। তুই ভিডিওগুলা দেখিস কে লাগে? তোর তো বিয়ে হয় নাই কে, তুই তো বিয়ে করিস নাই কে, তুই কেন এগুলা দেখিস? না, আমি তোরে যে আগেই অনেকবার সিগন্যাল দিছি যে তুই আমার ঘরে হুটহাট করে আসবি না, আসার লক করে আসবি, আর তুই দেখতেই আসছ যে আমি এইভাবে শুয়ে রয়েছি, তো তোর আসার দরকারটা কি ছিল? তুই দরজা আচ্ছা, ধাক্কা দিয়ে বাইরে হয়ে যেতি, তা না করে তুমি আমার বুকলে বই বসলা। তোমার মানে দোষ খালি এখন আমারই, তাই না? তোমার কোনো দোষ নাই। আমি কি জানি যে তুই এই ভিডিওগুলা দেখবি আর দেখা এমন ভাই শোন, করবি? আর তোর সাথে কথা বললাম না, মাথা ব্যথা ধরে গেছে গা, বুঝছিস, আর ভাল লাগতেছে না। তুই ক্যাম্প ভত্তা করবি কিনা সেটা বল। হ্যাঁ, কর্ম, তুই আয়, তুই আয় সাম্পাইরা দিবি, এরপরে বয়ে বয়ে ভর্তা তুই করবো। ভত্তা কর, আমি চিনি নিয়ে আরে আসতেছি। শুন না, আজকে না করাটাই ভালো রে, ভাল লাগে না। আচ্ছা, তোর করা আম ভত্তা করা লাগবে না তুই মা। যদি কইরা দেস তাহলে থাকবি। তুই আম ভত্তা করবি না? না, তুই আয়, তুই করবি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা, তুই আমার সামনে কিন্তু 1 ঘন্টা পড়বি না। আচ্ছা ঠিক আছে, ওটা দেখা যাবো। আচ্ছা।